মুখের আড়ালেও মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। এমন হাজারটা ঈদ কেটে গেলেও আমাদের মতো প্রবাসীদের মুখে হাসি ফুটে না। আগে বলতেছি, এটা কোনো ফানি ভিডিও না, এটা হইলো আমার মনের কষ্টের কথা। আপনারা অনেকেই বলেন আমি এখনো কেন শপিং করলাম না, সামনে যেহেতু ঈদ আইসা বসছে। আসলে ভাই গরিব মানুষ তো, শপিং যে করুম, শপিং করতে তো টাকা লাগে। আজকে গরিব মানুষ বইলা ঈদের শপিং করতে পারি নাই। আর আপনারা যারা বলেন আমি কি এখনো শপিং করছি নাকি শপিং কখনো করুম না, আপনাদের জন্য এই ভিডিওটা। উলট পালট করে দিতাম পুরো পৃথিবী যদি তুমি অভিনয় না করে একটু ভালোবাসতে আমাকে। চলে আসছে ঈদ, এখন দেখবেন কিছু সাংবাদিকরা রাস্তাঘাটে বাজার হাটে মেয়েদেরকে প্রশ্ন করবে এইবার ঈদের মার্কেটের বাজেট কত আপনার। তখন কিছু মেয়েরা বলবে 1 লাখ, কিছু মেয়েরা বলবে 50,000। আবার অন্যদিকে কিছু মেয়েরা বলবে প্রবাস থেকে স্বামী 10,000 টাকা পাঠাইছে, ওইখান থেকে নিজের জন্য মার্কেট করবো আর স্বামীর জন্য কিছুটা কিনে রাখবো। তারপরে শুরু হবে ওই মেয়েকে নিয়ে ইমোশনাল পোস্ট। সবাই তাকে নিয়ে ইমোশনাল পোস্ট করবে যে যেইখানে মেয়েরা 1,50,000 টাকা দিয়ে মার্কেট করে, সেইখানে এই মেয়েটা 10,000 টাকা দিয়ে নিজেও মার্কেট করলো, আবার স্বামীর জন্য মার্কেট করে রাখলো। মানে তখন ওই মেয়ের জন্য ইমোশনাল পোস্ট করার জন্য লোকের অভাব হবে না। অথচ খোঁজ নিয়ে দেখেন রাস্তাঘাটে এমনও মানুষ শুয়ে আছে যারা দিনে 2 বেলা ঠিক মতো খাইতে পারে না। তাদেরকে কোনো সাংবাদিক প্রশ্ন করে না, তাদেরকে নিয়ে কেউ ইমোশনাল পোস্ট করে না। এই জন্যই ওইসব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, রাস্তাঘাটে মেয়েদেরকে প্রশ্ন না করে একটু খোঁজ নিয়ে দেখেন আপনার আশেপাশে এমন কিছু লোক আছে যাদের ঈদের মার্কেটের কোনো বাজেট নাই, বরঞ্চ তারা ঈদের দিন 2 বেলা ঠিক মতো খাইতে পারে না। লাখ টাকা দিয়ে কেন, শরীরটা ঢাকার জন্য ভালো একটা কাপড়ও তারা পায় না, কোনোভাবে লজ্জাস্থানটা ডেকে রাখে। পারলে একবার তাদেরকে গিয়ে প্রশ্ন করেন যে ভাই এইবার ঈদে আপনি কি পরবেন, এইবার ঈদে কি খাবেন, এইবার ঈদে কোথায় থাকবেন। তাহলে হয়তোবা তাদের একটু উপকার হতে পারে, হয়তোবা তাদের দিকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। নাকি তাদেরকে এইসব প্রশ্ন করতে মজা পান না, মেয়েদেরকে প্রশ্ন করতে মজা লাগে? মনে রাখেন আপনার দ্বারা ভালো কিছু হওয়ার ছিল, কিন্তু আপনি ভালোটা করেন নাই, এর জবাব কিন্তু একদিন আল্লাহর কাছে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। বন্ধু, ছেলেদের জীবন কতটা সহজ? ছেলেদের জীবন কতটা সহজ তাহলে এবার শোন। যে ছেলেটা ঈদ আসলে সবার আগে মার্কেট করে ফেলতো, আতশবাজি, বম সবকিছু যে ছেলেটা আগে কিনে রাখতো, আজকে সেই ছেলেটাই কবে যে ঈদ আসে আর কবে যে মার্কেট করা লাগবে এই জিনিসটাই ভুলে গেছে। আসলে ছেলেদের জীবন কখনোই সহজ হয় না। ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত আমরা দুনিয়াবাসী, আর অপরদিকে রমজানের বিদায় কান্না করতেছে কবরবাসী। মানুষ ঈদ বেচা দেয় সময়, বয়স আর টাকার কাছে। যারা ধনী তাদের প্রতিদিনে ঈদ মনে হয়, আর যারা গরিব তারা ঈদের চাঁদ দেখেই নিজেকে সান্ত্বনা দেয়।